হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের আজকের ভিডিওর কন্টেন্টটি একটু ডিফারেন্ট টাইপের, তবে ভিডিওটি সবার জন্যই হেল্পফুল হতে যাচ্ছে। করোনার নাম শোনেন নাই, আমার মনে হয় এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আপনারা জানেন যে কোভিড-19 বা করোনা মহামারীতে সারা বিশ্বে লাখো লাখো মানুষের মৃত্যু হয়েছে, এমনকি এখনও আক্রান্ত এবং মৃত্যু অব্যাহত রয়েছে। কিন্তু করোনার ভ্যাকসিন গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এই আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিন দিন বহু অংশে কমে আসে। সারা বিশ্বে করোনা ভ্যাকসিন গ্রহণের ক্যাম্পেইন চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও করোনা ভ্যাকসিন গ্রহণ চলছে। আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছি, আমরা সবাই করোনা ভ্যাকসিন গ্রহণ করেছি। হয়তোবা এখনো কেউ কেউ বাদ থাকতে পারে, কারণ অনেকে আছে যারা করোনার টিকা গ্রহণ করতে চান না। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা এখনো পর্যন্ত করোনার টিকা গ্রহণ করেননি তারা কারা। আমাদের দেশে প্রথমে বয়স্কদের, তারপর সেটি পর্যায়ক্রমে 18 বছর বয়সী লোকেরা এই ভ্যাকসিন গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সরকার এখন 5 বছরের শিশু থেকে শুরু করে 17 বছর তরুণ তরুণীদের এই ভ্যাকসিন গ্রহণের আওতায় নিয়ে এসেছে। আমাদের পরিবারে যদি 5 বছরের শিশু অথবা তার ঊর্ধ্বে শিশু বাচ্চা থাকে, তাহলে তাদেরকেও এই করোনার ভ্যাকসিন নিতে হবে। এখন অনেকে হয়তো ভাবছেন এত ছোট বাচ্চাদের করোনার ভ্যাকসিন নেওয়া ঠিক হবে কিনা। দেখুন, এই ভ্যাকসিনগুলো কিন্তু অনেক অ্যানালাইজ, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। করোনার ভ্যাকসিন নিলে কারো করোনা হবে না, বিষয়টা ঠিক এমনটি নয়। আসলে ভ্যাকসিন নিলে কি হয়? ভ্যাকসিন নিলে আপনার করোনায় আক্রান্ত হওয়ার পসিবিলিটি অনেক অংশে কমে যায়। আর ভ্যাকসিন নেওয়ার পর করোনায় আক্রান্ত হলেও মৃত্যুর ঝুঁকি খুবই কম থাকে, কারণ সারা বিশ্বে করোনায় মৃত্যুর হার বেশি যারা করোনার টিকা গ্রহণ করেননি। তাহলে বুঝতেই পারছেন আপনার এবং আপনার বাচ্চার করোনার টিকা গ্রহণ করা কতটা জরুরি। আচ্ছা, এবার আসি মূল আলোচনায়। এই করোনার টিকা গ্রহণ করতে হলে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে নিবন্ধনের কার্ডটি নিয়ে গিয়ে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। এই প্রক্রিয়াটি আমরা সবাই জানি, কিন্তু টিকা নিবন্ধন করার জন্য বিভিন্ন কম্পিউটার দোকানে লাইনে দাঁড়িয়ে অনেক ভোগান্তি বা হয়রানির শিকার হতে হয়। তাই আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনার ঘরে থাকা ল্যাপটপ, ডেস্কটপ অথবা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনি ঘরে বসেই খুব সহজে নিজেই এই করোনা ভ্যাকসিন নিবন্ধনের কাজটি সম্পন্ন করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়। ভিউয়ার্স, আমি আলামিন ভুইয়া। আমি অনলাইন মানি মেকিং, মোবাইল অ্যাপস রিভিউ এবং টেকনোলজি রিলেটেড সব ধরনের ভিডিও মেক করে থাকি। তাই আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে চ্যানেলে এই ধরনের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান। সো লেটস গো স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। প্রথমেই বলে নিচ্ছি, অনলাইনে করোনার ভ্যাকসিন নিবন্ধন করার জন্য আপনার ডিভাইসে অবশ্যই ওয়াইফাই অথবা ডাটা কানেকশন করে নিতে হবে। একটি ব্রাউজার ওপেন করে সুরক্ষা.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে, তো মোবাইল স্ক্রিন যেহেতু অনেক ছোট, তাই আমি আমার কম্পিউটারে দেখাচ্ছি। আমি কম্পিউটারে যেভাবে দেখাচ্ছি আপনি আপনার মোবাইলে সেমভাবেই করতে পারবেন। আচ্ছা, আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। এরপর গুগল সার্চ বারে গিয়ে টাইপ করব সুরক্ষা, এন্টার দিব। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এরপর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। করোনার ভ্যাকসিন নিবন্ধনের প্রক্রিয়াটি মূলত দুটি ধাপে করতে হয়। দুটি ধাপই খুবই সহজ। প্রথম ধাপে জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নাম্বার এসব ইনপুট করে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন হয়ে গেলে দ্বিতীয় ধাপে আবার জন্ম নিবন্ধনের নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধনের কার্ডটি প্রিন্ট করতে হয়। আর এই কার্ডটি নিয়েই মূলত একটি নির্দিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হয়। আচ্ছা, আমার হাতে একটি বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড রয়েছে।
আমি এখন এটি নিবন্ধন করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আচ্ছা চলুন আমরা প্রথম ধাপের কাজটা শুরু করি। আমরা যেহেতু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে নিবন্ধন করব, তাই এখানে নিচেরটিতে ক্লিক করলাম। এরপর এখানে জন্ম নিবন্ধনে থাকা 17 ডিজিটের নাম্বারটি টাইপ করে দিব। এখানে জন্ম তারিখটি দিয়ে দিব। এখানে একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি পূরণ করে দিব। সঠিকভাবে ক্যাপচাটি পূরণ হয়ে গেলে এই যাচাই করুন অপশনটি গ্রিন কালার হয়ে যাবে। এরপর এটিতে প্রেস করব। দেখুন এই জন্ম নিবন্ধনের কিন্তু ডাটা চলে এসেছে। মোবাইল নাম্বারের জায়গায় এই বাচ্চার ও অভিভাবকের মোবাইল নাম্বারটি দিতে হবে। বাচ্চাটি বর্তমানে যে বিভাগে রয়েছে সেই বিভাগটি নির্বাচন করে দিব। যে জেলায় অবস্থান করছে, উপজেলা সিটি কর্পোরেশনের জায়গায় উপজেলা সিলেক্ট করে দিব। ইউনিয়ন, পৌরসভা, থানা, ওয়ার্ড নং, এখানে আপনার নিকটস্থ যে টিকা কেন্দ্রগুলি রয়েছে সেগুলো শো করবে। যে টিকা কেন্দ্রে আপনি টিকা নিতে ইচ্ছুক সেই কেন্দ্রটি সিলেক্ট করে দেবেন। এরপর সংরক্ষণ করুন বাটনটিতে ক্লিক করে দিব। আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইলটিতে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে। সেই ওটিপি কোডটি এখানে ইনপুট করে দিব। নিবন্ধন সম্পন্ন করুন বাটনটিতে ক্লিক করে দিব। কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম ধাপের কাজ শেষ। এখন দ্বিতীয় ধাপে আবার এখানে যাব। এখানে ঠিক আগের মতোই জন্ম নিবন্ধনের নাম্বারটি এবং জন্ম তারিখটি দিয়ে দিতে হবে। আবারও ক্যাপচাটি পূরণ করতে হবে। তারপর যাচাই করুন এটিতে ক্লিক করব। আবারও মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে আরও একটি ওটিপি কোড পাঠানো হয়েছে। আমি ওটিপি কোডটি দিয়ে দিচ্ছি। ভ্যাকসিন কার্ড ডাউনলোড। এখানে এটিকে আপনি যে লোকেশনে যে নামে সেভ করতে চাচ্ছেন দ্যাটস অল। আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান।
এটি হচ্ছে আমাদের টিকা কার্ড। এখন আপনার বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে এটিকে প্রিন্ট দিয়ে দিবেন। আর প্রিন্টার না থাকলে এই পিডিএফ ফাইলটি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে জাস্ট একটা প্রিন্ট দিয়ে দিবেন। ভিউয়ার্স, ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।